নমস্কার, আমি স্বপন কুমার দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। রক্ষক ভক্ষক হয় 15 বছরের তৃণমূল কংগ্রেসের। একটু জ্বরে পড়ে গিয়েছিলাম বেশ কদিন, সরি। তাই এতদিন আমি কোনো ভিডিও করতে পারিনি। আজকে যে বিষয়ে করছি, যে একটা দুর্নীতিগ্রস্ত, এগুলো পশ্চিমবঙ্গ সরকারের জনগণই ভোট দিয়ে এনেছে এরকম ধরনের সরকারকে। কংগ্রেস থেকে শুরু করে, বামফ্রন্ট থেকে শুরু করে লাস্ট 15 বছর, 2011 থেকে 2026 সাল তৃণমূল কংগ্রেস। এই 15টা বছরে আমার এই ভিডিওর সঙ্গে আমি আরও কিছু ভিডিও দেব, দেখবেন, স্কিপ করবেন না। লাইক, শেয়ার, ফলো করে দেবেন। যে এই 15 বছরে সরকার যে রক্ষক সে ভক্ষক, 15 বছরে পিসি মানে মমতা ব্যানার্জি, তার ভাইপো সেকেন্ড ইন কমান্ড, যাকে কোলে করে নিয়ে এসে পদ পাইয়ে দেওয়া হয়েছে। কোনোদিন পোস্টারও মারেনি, কোনোদিন জন আন্দোলন করেনি, কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়নি, লাঠি খেতে হয়নি, মার খেতে হয়নি পুলিশের। সেই অভিষেক ব্যানার্জি, যুবরাজ রাজপুত্র, ডায়মন্ড হারবার থেকে জালিয়াতি করে ভোট জিতেছে। সেখান থেকে 300 কোটি টাকা ডায়মন্ড হারবার অঞ্চলে দক্ষিণ 24 পরগনার মাটি চুরি করা হয়েছে, এবং সেই মাটি কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এর মধ্যে আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে গেছে। অনেক দুর্নীতিগ্রস্ত মামলায় অভিষেক ব্যানার্জি জড়িয়ে পড়েছে। এখান থেকে বেরিয়ে আসা মুশকিল। ফলতায় তৃণমূলের তৈরি মস্তান, গুন্ডা, তোলাবাজ, সমাজবিরোধী জাহাঙ্গীর খানকে কেন হাফ প্যান্ট পরে খালি পায়ে ঘোরানো হয়েছে, কোমরে দড়ি বেঁধে, আর কান ধরে হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় রাস্তা থেকে ঘোরানো হয়েছে, এই প্রতিবাদে রেজিনা বিবি, এই সমাজবিরোধী জাহাঙ্গীর খানের স্ত্রী, কয়েক হাজার গুন্ডাদের নিয়ে ফলতা থানায় আক্রমণ করেছিল এবং তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ভুলে গেছে যেটা তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ নয়, এটা বিজেপি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন পিপুল জনাদেশে পাওয়া পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। এটা বরদাস্ত করবে না, বরদাস্ত করেও না। যখনই আক্রমণ করা হয়েছিল সমাজবিরোধী জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে, ভিডিও দেখবেন, আমি দেখানোর চেষ্টা করব। সেখানে সেন্ট্রাল বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশ, যার যে চরিত্র আমরা গত 15 বছরে যে চরিত্র দেখেছিলাম, এবার তার উল্টো চরিত্র বেধড় দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। টোটাল প্রায় কমপক্ষেও অনেক নারী পুরুষ ধরা পড়েছে। মুসলিম সম্প্রদায়, রেজিনা বেবি পলাতক ছিল, তাকেও তার আত্মীয়র বাড়ি থেকে ধরে এনে গারদে পুরে দেওয়া হয়েছে। চিন্তার কিছু নেই, ভাবনার কিছু নেই। বিজেপি সরকার কোনো মস্তানি, কোনো গুন্ডামি, কোনো জাতি দাঙ্গা, কোনো জাতি বিদ্বেষ এগুলো বরদাস্ত করবে না। পুলিশকে ধরে পেটানো, থানা পুড়িয়ে দেওয়া, থানা আক্রমণ করা, সেন্ট্রাল বাহিনীর জওয়ানদের উপরে হামলা করা, এগুলো বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বা সরকার বরদাস্ত করবে না। সঙ্গে সঙ্গে অ্যাকশন, ধরে গাঁওতে পুড়ে দেওয়া হয়েছে। কেউ ছাড় পাবে না, পাচ্ছেও না। আরেকটা ঘটনা,
কথা বলবো, সেটা হচ্ছে যে 300 কোটি মাটি চুরির ডায়মন্ড হারবার অঞ্চলের, সেটা তো বলে দিয়েছি। আরেকটা ঘটনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তহবিলে 440 কোটি টাকা আছে। এখন এই তৃণমূল কংগ্রেস 2026 সালে বিধানসভা ভোটে হেরে যাওয়ার ফলে, পর্যুদস্ত হয়ে যাওয়ার ফলে দলটা প্রায় উঠতে বসেছে। গুটি কয়েক চামচা বেলচা যেগুলো করে খেয়ে এসেছে, এবং যেসব জনতা এখন তাদের সাপোর্ট দিচ্ছে, যারা সুবিধাভোগী, যারা এই তৃণমূল কংগ্রেসের দ্বারা আর্থিকগতভাবে সুবিধা পেয়েছে, অনৈতিকভাবে অবৈধভাবে, তার থেকে আবাস যোজনা, বাড়ি থেকে শুরু করে ব্যবসাপত্র থেকে শুরু করে জমি মাটি বাড়ি ঘর থেকে সুবিধা পেয়েছে, তারা সাপোর্ট করবে। তাদের কাছে কৃতজ্ঞতা স্বরূপ একটা সমাজবিরোধী দলকে সাপোর্ট করাটা তাদের কাছে প্রায়োরিটি। এরা দেশ বিরোধী, নাহলে বাংলাদেশে ধার করা জয় বাংলা স্লোগান দেয়, বন্দে মাতরম বলতে লজ্জা পায়। এদেরকে নির্মূল করতে হবে, সমাজ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সেই 440 কোটি টাকা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস যারা হয়েছে, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার বিরোধী পক্ষে, যারা এখন আসল তৃণমূল বলে চিঠি দিয়েছে যে আমরা মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা নেই, সেই তাদের যে দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার দল নতুন তৃণমূল কংগ্রেস, তাদের অভিযোগের ভিত্তিতে 3টি অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসে ফ্রিজ করে দেওয়া হয়েছে। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা, নতুন গঠিত বিদ্রোহী তৃণমূল কংগ্রেস, তার অভিযোগ যেটা প্রচুর কাটমানি, তোলাবাজি টাকা এর মধ্যে আছে। 440 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। আর তার মানে রাজ্যপাটও গেল, তহবিলও গেল, দলও গেল, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আর তার সঙ্গে যুবরাজ ভাইপোর আসল যে সততার চরিত্র, সেটা ক্রমশ প্রকাশ্য। একের পর এক দুর্নীতিগ্রস্ত, একের পর এক অবৈধ দুর্নীতি মামলাতে জড়িয়ে পড়ছে এই অভিষেক ব্যানার্জি। ভিডিওগুলো দেখবেন, আরও অনেক ঘটনা আছে, সব ঘটনা আমি এখানে বললাম না, দেখতে থাকুন। নমস্কার, আমি স্বপন কুমার দেব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। রক্ষক ভক্ষক হয় 15 বছরের তৃণমূল কংগ্রেসের। একটু জ্বরে পড়ে গিয়েছিলাম বেশ কদিন, সরি, তাই এতদিন আমি কোনো ভিডিও করতে পারিনি। আজকে যে বিষয়ে করছি, যে একটা দুর্নীতিগ্রস্ত, এগুলো পশ্চিমবঙ্গ সরকারের জনগণই ভোট দিয়ে এনেছে এরকম ধরনের সরকারকে। কংগ্রেস থেকে শুরু করে, বামফ্রন্ট থেকে শুরু করে লাস্ট 15 বছর, 2011 থেকে 2026 সাল তৃণমূল কংগ্রেস। এই 15টা বছরে আমার এই ভিডিওর সঙ্গে আমি আরও কিছু ভিডিও দেব, দেখবেন, স্কিপ করবেন না, লাইক শেয়ার ফলো করে দেবেন। যে এই 15 বছরে সরকার যে রক্ষক, সে ভক্ষক 15 বছরে পিসি মানে মমতা ব্যানার্জি, তার ভাইপো সেকেন্ড ইন কমান্ড, যাকে কোলে করে নিয়ে এসে পদ পাইয়ে দেওয়া হয়েছে। কোনোদিন পোস্টারও মারেনি, কোনোদিন জন আন্দোলন করেনি, কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়নি, লাঠি খেতে হয়নি, মার খেতে হয়নি পুলিশের। সেই অভিষেক ব্যানার্জি
যুবরাজ রাজপুত্র ডায়মন্ড হারবার থেকে জালিয়াতি করে ভোট জিতেছে। সেখান থেকে 300 কোটি টাকা ডায়মন্ড হারবার অঞ্চলে দক্ষিণ 24 পরগনার মাটি চুরি করা হয়েছে এবং সেই মাটি কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এর মধ্যে আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে গেছে। অনেক দুর্নীতিগ্রস্ত মামলায় অভিষেক ব্যানার্জি জড়িয়ে পড়েছে। এখান থেকে বেরিয়ে আসা মুশকিল। ফলতায় তৃণমূলের তৈরি মস্তান, গুন্ডা, তোলাবাজ, সমাজবিরোধী জাহাঙ্গীর খানকে কেন হাফ প্যান্ট পরে খালি পায়ে ঘোরানো হয়েছে, কোমরে দড়ি বেঁধে আর কান ধরে হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় রাস্তা থেকে ঘোরানো হয়েছে, এই প্রতিবাদে রেজিনা বিবি, এই সমাজবিরোধী জাহাঙ্গীর খানের স্ত্রী, কয়েক হাজার গুন্ডাদের নিয়ে ফলতা থানা আক্রমণ করেছিল এবং তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ভুলে গেছে যেটা তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ নয়, এটা বিজেপি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন পিপুল জনাদেশে পাওয়া পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। এটা বরদাস্ত করবে না, বরদাস্ত করে হলে। যখনই আক্রমণ করা হয়েছিল সমাজবিরোধী জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে, ভিডিও দেখবেন, আমি দেখানোর চেষ্টা করব। সেখানে সেন্ট্রাল বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশ, যার যে চরিত্র আমরা গত 15 বছরে যে চরিত্র দেখেছিলাম, এবার তার উল্টো চরিত্র বেধড়ক দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। টোটাল প্রায় কমপক্ষেও অনেক নারী পুরুষ ধরা পড়েছে। মুসলিম সম্প্রদায়, রেজিনা বেবি পলাতক ছিল, তাকেও তার আত্মীয়র বাড়ি থেকে ধরে এনে গারদে পুরে দেওয়া হয়েছে। চিন্তার কিছু নেই, ভাবনার কিছু নেই। বিজেপি সরকার কোনো মস্তানি, কোনো গুন্ডামি, কোনো জাতি দাঙ্গা, কোনো জাতি বিদ্বেষ এগুলো বরদাস্ত করবে না। পুলিশকে ধরে পেটানো, থানা পুড়িয়ে দেওয়া, থানা আক্রমণ করা, সেন্ট্রাল বাহিনীর জওয়ানদের উপরে হামলা করা, এগুলো বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বা সরকার বরদাস্ত করবে না। সঙ্গে সঙ্গে অ্যাকশন, ধরে গাঁদে পুড়ে দেওয়া হয়েছে। কেউ ছাড় পাবে না, পাচ্ছেও না। আরেকটা ঘটনা কথা বলবো, সেটা হচ্ছে যে 300 কোটি মাটি চুরি ডায়মন্ড হারবার অঞ্চলের, সেটা তো বলে দিয়েছি। আরেকটা ঘটনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তহবিলে 440 কোটি টাকা আছে। এখন এই তৃণমূল কংগ্রেস 2026 সালে বিধানসভা ভোটে হেরে যাওয়ার ফলে, পর্যুদস্ত হয়ে যাওয়ার ফলে দলটা প্রায় উঠতে বসেছে। গুটি কয়েক চামচা বেলচা যেগুলো করে খেয়ে এসেছে এবং যেসব জনতা এখন তাদের সাপোর্ট দিচ্ছে, যারা সুবিধাভোগী, যারা এই তৃণমূল কংগ্রেসের দ্বারা আর্থিকগতভাবে সুবিধা পেয়েছে, অনৈতিকভাবে, অবৈধভাবে, তার থেকে আবাস যোজনা, বাড়ি থেকে শুরু করে ব্যবসাপত্র থেকে শুরু করে জমি, মাটি, বাড়ি ঘর থেকে সুবিধা পেয়েছে, তারা সাপোর্ট করে যাবে, করবে। তাদের কাছে কৃতজ্ঞতা স্বরূপ একটা সমাজবিরোধী দলকে সাপোর্ট করাটা তাদের কাছে প্রায়োরিটি। এরা দেশ বিরোধী, নাহলে বাংলাদেশে ধার করা জয় বাংলা স্লোগান দেয়, বন্দে মাতরম বলতে লজ্জা পায়। এদেরকে নির্মূল করতে হবে, সমাজ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সেই 440 কোটি টাকা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস যারা হয়েছে, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভার বিরোধী পক্ষে যারা এখন
আসল তৃণমূল বলে চিঠি দিয়েছে যে আমরা মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা নেই। সেই তাদের যে দলনেতা নেতৃত্বত বন্দ্যোপাধ্যায় এবং তার দল নতুন তৃণমূল কংগ্রেস, তাদের অভিযোগের ভিত্তিতে 3টি অ্যাকাউন্ট তৃণমূল কংগ্রেসে ফ্রিজ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মনে হয় বিরোধী দলের নেতা নতুন গঠিত বিদ্রোহী তৃণমূল কংগ্রেস, তার অভিযোগ যেটা প্রচুর কাটমানি, তোলাবাজি টাকা এর মধ্যে আছে। 440 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। আর তার মানে রাজ্যপটও গেল, তহবিলও গেল, দলও গেল মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। আর তার সঙ্গে যুবরাজ ভাইপোর আসল যে সততার চরিত্র সেটা ক্রমশ প্রকাশ্য। একের পর এক দুর্নীতিগ্রস্ত, একের পর এক অবৈধ দুর্নীতি মামলাতে জড়িয়ে পড়ছে এই অভিষেক ব্যানার্জি। ভিডিওগুলো দেখবেন, আরও অনেক ঘটনা আছে, সব ঘটনা আমি এখানে বললাম না, দেখতে থাকুন। যে সকল বিজেপি নেতারা ভাবছেন তৃণমূলের গুন্ডাদেরকে দলে ঢোকাবেন, তাদেরকে বলছি আরএসএস, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দলকে কি হালকাভাবে নিচ্ছেন? আপনার দায়িত্বটাও পাল্টানোর ক্ষমতা আমরা রাখি। 17-18 কি পরিস্থিতি ছিল সেই ছবি তুলে ধরছি। স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়া সেই ছবি, যেখানে খাস জমি ছিল, খাস জমির মাটি কেটে তা বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। প্রায় 54 একর জমি ছিল। 2018 20 মার্চ খাস জমির মাটি কেটে বিক্রি, এবং এরপর 2021 সালে দেখুন কিভাবে পরিবর্তন হয়ে গেল ছবিটা। 2023 সাল সেই জায়গাতে দেখা গেল তৈরি হলো বিশাল জলাশয়, আর এখন সেই জায়গা শুধুই পাকা, অর্থাৎ ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপ, তৈরি হচ্ছে বিশাল জলাশয়। আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা গ্রেফতার হলেন। মহিদুল ইসলাম, তাকে গ্রেফতার করেছে পুলিশ। 2022 সালের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার করা হলো মহিদুল ইসলামকে। মহিদুল ইসলামকে কোর্টে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হলো। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে এবার পুকুরে ছাপ দিলেন জাহাঙ্গীর খানের অনুগামীরা। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে তারা হামলা চালালেন, এবং সেই সময় কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় দেখা গেল পদার পার হয়ে গেল তারা। জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে হামলা চলছিল, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় ছবিটা একেবারে বদলে গেল। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জাহাঙ্গীর খানকে নিয়ে যখন পুলিশ এলাকায় যায় এবং ঘটনার পুনর্নির্মাণ করতে যায়, তখন দেখা যায় যে হাত জোর করে এলাকার মানুষের কাছে ক্ষমা চাইছেন তিনি। একসময় পুষ্পা বলে নিজেকে যিনি দাবি করেছিলেন, বলেছিলেন পুষ্পা ঝুঁকে না নেই, তাকে দেখা গেল এই অবস্থায়। আর তারপরে দেখা গেল আজকের ওই ছবি, যখন তার স্ত্রীর নেতৃত্বে হামলা চালানো হচ্ছিল, তখন কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে একেবারে পুকুরে ছাপ। এই যে জিহাদি শক্তি এর আগের সরকারের সময় পশ্চিমবঙ্গকে মুক্তাঞ্চল মনে করেছিলেন, তাদেরকে কি করে ঠান্ডা করতে হয়, বা তারা যদি সেই রূপ আবার দেখানোর চেষ্টা করে, তো বর্তমান মুখ্যমন্ত্রীর থেকে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না, খুব ক্যাটাগরিক্যালি বলেছে। তো খুব স্বাভাবিকভাবে যারা অত্যাচার করছে বা যারা অবরোধ করছিল, তাদের সাথে তো জনভিত্তি কিছু ছিল না, জনগণের সমর্থন ছিল না, কেবলমাত্র পুলিশ তাদের সাথে ছিল, মুখ্যমন্ত্রী তাদের সাথে ছিলেন। তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, মুখ্যমন্ত্রীর সাপোর্টে পুলিশকে ডেকে নিয়ে তারা এই কাজগুলো করেছেন। তা আজকে যখন আইনের শাসন চলছে,
আজকের সরকারের পুলিশ যখন এই যারা দুষ্কৃতকারী, এই যারা ক্রিমিনাল, তাদেরকে যখন লাঠিচার্জ করছে, তো তারা জলে ঝাড় দিচ্ছে আর সাধারণ মানুষ আনন্দিত হবে। এটাই তো আইনের শাসন। মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে ভাইপো এবং তাদের গ্যাং। আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব। তারা আর আমাদের খবর দেয়নি। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল। করতে পারবেন। জাহাঙ্গীরকে বাঁচাতে একটা নোংরা ষড়যন্ত্র চলছিল। ফলতা থানার সামনে অশান্তি পাকাচ্ছিল জাহাঙ্গীরের চেলা চামুন্ডারা, এবং জাহাঙ্গীরের স্ত্রী সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন বিশৃঙ্খলা করার জন্য। কেন্দ্রীয় বাহিনী যেই মুহূর্তে নামলো সেই মুহূর্তে পুরো চেলা চামুন্ডারা ছত্রভঙ্গ হয়ে গেল, এবং এমন ছত্রভঙ্গ হলো, এদের এমন অবস্থা যে জাহাঙ্গীর এলাকায় জাহাঙ্গীর মানে বাদশা জাহাঙ্গীর হয়ে ঘুরে বেড়াতো কয়েকদিন আগে পর্যন্ত। যে জাহাঙ্গীরের বাড়ি, প্রাসাদ, তার বৈভব দেখার মতো, যে জাহাঙ্গীরের কথা নাকি ফলতায় সূর্যোদয় হতো আর সূর্যাস্ত হতো, হিন্দু মহিলারা তারা বাড়ির ভেতরে লুকিয়ে বসে থাকতেন, সেই জাহাঙ্গীরকে কোমরে দড়ি বেঁধে কদিনাকে ঘোরানো হয়, আর কান ধরে ধরে হাত জোর করে করে তারা সারা এলাকাটাকে ঘোরানো হয়েছিল। সেই জাহাঙ্গীরকে বাঁচানোর জন্য তার স্ত্রী রাস্তায় নেমে চেলাচামুন্ডাদের নিয়ে আর থানার সামনে নৈরাজ্য তৈরি করে রেখেছিলেন। ঠিক সেই সময় সেন্ট্রাল ফোর্স নামে, আর তারপরের দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ একটা টান টান হিন্দি সিনেমাকেও হার মানাবে। মুহূর্তের মধ্যে পিলপিল করে জাহাঙ্গীর চেলাচামুন্ডারা দৌড় লাগানো, এবং পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে গিয়ে ঝপাঝপ ঝপাঝপ করে সবাই ঝাঁপ মারলো। আমি জানি না তৃণমূল কংগ্রেসের পুকুর প্রীতি কেন। অ্যাকচুয়ালি জীবন কৃষ্ণ সাহা পুকুরে ঝাঁপ মেরেছিলেন এবং পুকুরে মোবাইল ফেলে দিয়েছিলেন, আর এই জাহাঙ্গীরকে আমি দেখছি পুকুরে ঝাঁপ মারছে। কতজন পুকুরে ঝাঁপ মারে এখানে দেখার মতো বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন দেবাংশু পান্ডা। দেবাংশু দা, কি বলবেন? ফলতার তো চেহারা বদলে দিলেন আপনারা। এবার ফলতার মানুষজনেরা তারা কি টিকাকরণ নিয়ে কিছু বলবে? তারা কি সরকারি স্কুলে ছেলে মেয়েদের পাঠাবে, নাকি খারিজি মাদ্রাসায় গিয়ে বন্দে মাতরম যাতে না বলতে হয় তার বন্দোবস্ত করবে? এখন কিন্তু এই সমস্ত করলে কিন্তু চাপ হবে, কারণ ফর্মে সবকিছু মেনশন করতে হবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় আজকের যে একটা প্রার্থী করা ছিলেন, তিনি যেটা বলেছেন এখানে কিছু যারা এই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করছে, শুধু জাহাঙ্গীরের স্ত্রী এবং এইখানে কিছু মুসলিম মহিলা এবং মুসলিম পুরুষ রয়েছে, এবং এই গার্ডেনিং মিডিয়া পুলিশ থেকেও কিছু লোকজন এসেছিল। এতে আজকে এরা মেন রোড ব্লক করেছিল। মেন রোড ব্লক করে জাহাঙ্গীর খানকে মুক্তির দাবি করেছে, এবং হচ্ছে দাবি করেছে মুক্তি তাদের দিতে হবে, ছেড়ে দিতে হবে। এবার যেটা এখন তো আইনের শাসন চলছে, এবার আইনের শাসন হলে যা হয়, আইন রাস্তায় নেমেছে। এবার সব পুকুরে ড্রেনে রাস্তায় পুকুরে ঝাঁপ মারছে, কেউ ড্রেনে ঝাঁপ মারছে, কেউ পচা পুকুরে ঝাঁপ মারছে, ঝাঁপ মারতে হয়েছে। তাই এইসব তো আর ফলতায় চলবে না, পশ্চিমবঙ্গ চলবে না, আর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এগুলো বরদাস্তও করেন। অতএব এসব চলবে না, এসব বন্ধ করতে হবে। যেভাবে হিন্দু মহিলাদের কান ধরে উপুত করানো হয়েছে বিজেপিকে ভোট দিয়েছে বলে, বা তার বাড়ির ঘর ধর লুটপাট করা হয়েছে, হিন্দু বাড়ি বাড়ি ঘর ধর লুটপাট করা হয়েছে। আমি 97% হিন্দু ভোট পেয়ে আমি ফলতায় 1,09,000 ভোটে জিতেছি। অতএব এই ফলতায় এইসব একদম মেনে নেওয়া যাবে না, মানা হবে না। এবং ফলতা আইনের শাসন, এবং পুলিশ যেভাবে লাঠি আজকে লাঠি তুলেছে এবং লাঠির সদ্ব্যবহার করেছে, সেন্ট্রাল ফোর্স তো লাঠির সদ্ব্যবহার করেছে এবং সদ্ব্যবহার হবে, এবং আজও হয়েছে এবং পরেও হবে। আমিও তাই বলবো যে একদম দেবাংশুদা কড়া হাতে মোকাবিলা করুন, কারণ কোনো রেয়াত নয়। যাদের এত বড় সাহস, এত বড় স্পর্ধা যে বিজেপিকে ভোট দিয়েছে বলে হিন্দু মামনিদেরকে বাড়ি থেকে বার করে তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছিল এবং তার ভিডিও রেকর্ড করা হয়েছিল, যাতে সবাইকে জানানো যায় যে এখানে জাহাঙ্গীরের শাসন চলে, বিজেপিকে ভোট দিলে হিন্দু মামনিদের কান ধরে উঠবোস করানো হয়েছিল। এই সাহস যারা দেখিয়েছিল, দুঃসাহস, তাদের জন্য কোনো রেয়াত নয়, কোনো মার্সি নয়, কোনো আহা মুহু সমবেদনা নয়।
এরকম পুকুরে ঝাঁপ দেওয়া তো কিছুই না। আমি জানি না যে এরপর আর কি কি জিনিসের জন্য কোথায় কোথায় ঝাঁপ দিতে হয় এদের। আমি আসছি, সুদীপ্ত গুহর কাছে আসবো, তবে তার আগে জানাই যে আমি বারবারই বলি যে এখানে দাবাং ডোজ চলছে। একদিকে যেরকম দাওয়াই চলছে জাহাঙ্গীরদের জন্য এবং জাহাঙ্গীরদের মতো সাইকোলজি যাদের রয়েছে এই মুহূর্তে তাদের জন্য, আর পাশাপাশি উন্নয়নের কাজে চলছে। আজকে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটো বড় ঘোষণা আমি জাস্ট জানিয়ে রাখবো আপনাদের, তারপর আমি আসছি সুদীপ্ত গুহর কাছে। দুটো বড় ঘোষণা আজকে মুখ্যমন্ত্রী করেছেন। এক, উত্তরবঙ্গে আরো মেডিকেল কলেজ, কালিম্পংয়ে তৈরি হবে মেডিকেল কলেজ। আজকে মারাত্মক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং আমি বারবার করে বলছি যে সরকারকে ঘিরে তাদেরকে শুভেচ্ছা, কিন্তু আসলে সমালোচনা করে কোনো লাভ নেই, কারণ এই সরকারের খুব একটা চেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম পাহাড় সফরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উত্তরবঙ্গ সফরে গিয়েই কালিম্পংয়ে মেডিকেল কলেজ তৈরি করার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এবং সেকেন্ড যেটা বড় ঘোষণা, যেটা জানি ইতিমধ্যে অনেকবার আলোচনা হয়েছে, তা হচ্ছে দার্জিলিং এর যে চা, তাকে নিয়ে কেন সরকার ভাবনা চিন্তা করবে না? উল্টে আমরা চা বাগান বন্ধ, হাজার একটা দুর্নীতি। উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিং চা নিয়ে বিশেষ ভাবনা জানালেন শুভেন্দু অধিকারী। দার্জিলিং চায়ের বিশ্বমানের ব্র্যান্ডিং দার্জিলিংয়ের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পাহাড়ি ধসে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে রাজ্য, সেটাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। পাহাড়ে ধসে যে ধস হচ্ছে তার জন্য ক্ষতিগ্রস্তদের 3 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। দুর্দশাগ্রস্তদের পাশে থাকার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়ের ধসে ক্ষতিগ্রস্তদের 3 লাখ পর্যন্ত ক্ষতিপূরণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। 40 কোটি টাকা রয়েছে এই 3টে অ্যাকাউন্ট মিলে, এবং এই 3টে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। এক্ষেত্রে বিধায়করা তাদের ঋতুপত্র শিবিরে প্রায় 10 জন বিধায়ক তাদের লেটার হেড প্যাড, অর্থাৎ তাদের বিধায়কদের যে লেটার হেড প্যাড রয়েছে সেই প্যাডে কিন্তু কার্যত তারা অভিযোগ করেন। এবং যেভাবে দেখা যাচ্ছে যে তাদের অভিযোগে 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, তাতে নির্দিষ্টভাবে খুব স্পষ্ট যে তারা যে দাবিটা করেছিলেন যে এক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোতে দুর্নীতির টাকা ঢুকেছে এবং তার তদন্ত করা হোক, সেই তদন্তও কিন্তু কার্যত শুরু হতে চলেছে। ফলে তদন্ত শুরু প্রাককালে কিন্তু কার্যত এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো, এবং এরপরে কিন্তু এই 3টে অ্যাকাউন্টে অর্থ কোন কোন জায়গা থেকে এসেছে, যে অভিযোগটা বা যে প্রশ্নটা তুলেছিলেন এই বিধায়করা, সেই প্রশ্নের ভিত্তিতে নিঃসন্দেহে কিন্তু তদন্ত শুরু হতে চলেছে। এবং এই তদন্ত কিন্তু খুব বড় মাত্রায় হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কারণ এক্ষেত্রে কিন্তু টাকার যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কিন্তু 440 কোটি টাকা। নিঃসন্দেহে কিন্তু এটা ফ্রিজ হওয়ার পরে তৃণমূলের ক্ষেত্রে তাদের সাংগঠনিক বিভিন্ন কাজকর্মের জন্য বা অন্যান্য কাজকর্মের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা নিয়ে এক্ষেত্রে যারা বিধায়করা তারা যে প্রশ্নটা করেছিলেন যে এক্ষেত্রে এই যে টাকাটা, সেই টাকার যে উৎসটা, সেই উৎসটা কোথা থেকে, এবং সেক্ষেত্রে তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে দুর্নীতির মাধ্যমেই কিন্তু ঘুরপথে এই টাকা এই অ্যাকাউন্টগুলোতে এসছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত কিন্তু এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ হওয়ার ফলে এই মুহূর্তে কিন্তু তৃণমূলের কিন্তু রীতিমতো সমস্যায়, রীতিমতো বিপাকে রয়েছে। কিন্তু তার পাশাপাশি এটাও রয়েছে, এর যখন তদন্ত শুরু হবে সেই তদন্তের মাধ্যমে কি তথ্য উঠে আসে সেই দিকেও কিন্তু বিশেষ নজর থাকছে, যেখানে 10 বিধায়ক অভিযোগ করছেন যে দুর্নীতির টাকা কার্যত ঘুরপথে এই অ্যাকাউন্টগুলোতে এসছে। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। আর রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই তৃণমূল কংগ্রেসের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে কি বলছেন শুনুন। অ্যাকাউন্ট গেল, কার্যালয় গেল, পার্টি গেল, হাতে ঝুনঝুনি আছে। একদিন 15 বছর লোককে ঝুনঝুনি দিয়ে দায়িত্ব করেছে, আবার নিজেরা ঝুনঝুনি নিয়ে ঘুরুন। অ্যাকাউন্ট গেল, কার্যালয় গেল, পার্টি গেল, হাতে ঝুনঝুনি আছে। একদিন 15 বছর লোককে ঝুনঝুনি দিয়ে দায়িত্ব করেছে, আবার নিজেরা ঝুনঝুনি নিয়ে ঘুরুন।